বীরভূমের এক গ্রাম থেকে এসেছি। কলকাতার ফ্ল্যাটের দারোয়ান আমি। বাড়িতে মা বাবা বউ আছে। 2 বছর হলো আমার একটি মেয়ে হয়েছে। ওর জন্যই এই কাজে আসা। দিন দিন বাড়ছে সংসারের খরচ। 2-4 বিঘা জমি থেকে সংসার ঠিক করে চালানো খুব কষ্টকর। আমার এক বন্ধু একটা অন্য ফ্ল্যাটের দারোয়ান, তারই হাত ধরে চলে এলাম। আমরা দুজনেই কিন্তু গ্র্যাজুয়েট। আমরা দুজনেই আজ দারোয়ান। আমরা সেই প্রজন্মের যাদের সময় প্রাইমারি থেকে উঠে গেল ইংরেজি। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যে ইংরাজি শিক্ষা পেলাম, তাতে না পারি ইংরাজি লিখতে, না পারি ভালো করে বুঝতে, বলতে পারা তো বোবার স্বপ্ন দেখা। তাই আজ আমি গ্র্যাজুয়েট দারোয়ান। অঙ্কের স্যার উত্তর দেখে বোর্ডে অঙ্ক কষে দিতেন। কি করে, কিভাবে, সেসব প্রশ্ন করা ছিল বারণ। তাই কোনো রকম মাধ্যমিকে অঙ্কে টেনে টুনে পাস, অগত্যার গতি তখন আর্টস। শিখলাম গাল ভরা দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, মৃতভাষা সংস্কৃত। দেখতে দেখতে জুড়ে গেল ডিগ্রি গ্র্যাজুয়েট। খোঁজা শুরু হলো চাকরি সরকারি। শূন্য পদ 5টি, 2 লক্ষ আবেদনকারী। কয়েকজন সতীর্থ পেল সরকারি চাকরি। গোপন সূত্রে খবর পেলাম তাদের ছিল সঠিক যোগাযোগ। দিয়েছিল টাকা নেতা মন্ত্রীর হাতে, করেছিল পার্টির তাবেদারি। খুব সহজেই বুঝে গেলাম আমাদের জন্য নয় সরকারি। এবার নাড়লাম ঘন্টা বেসরকারি। ইন্টারভিউ টেবিলে বুঝলাম ওরা চাইছে যাদের, তারা যেন বলতে পারে ফটাফট ইংরাজি। তাই তাই তো আমি গ্র্যাজুয়েট দারোয়ান। নিজের অক্ষমতা বুঝে গ্রামে খুললাম মনোহারি। ধার বাকিতে 2 বছরেই হারিয়ে গেল মূলধনের কানাকড়ি। 2-4 বিঘা জমি, উপায় আর কি, ফটাফট একটাই চাকরি, বাবুদের ফ্ল্যাটের দারোয়ান। নিজের খরচা বাঁচিয়ে 2,000 টাকা বাড়িতে পাঠাতে পারি। কলকাতায় এসে একদিন দেখা হলো আমাদের অঞ্চলের একদা দাপুটে তাত্ত্বিক বামপন্থী নেতা মন্টু কাকার ছেলের সাথে। মন্টু কাকু নিজের ছেলেকে ভর্তি করেছিল শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে, আর মিটিং মিছিলে স্লোগান দিতেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, শিক্ষা চাই মাতৃভাষায়। উঠে গেল ইংরেজি শিক্ষা, আমরা পেলাম মাতৃভাষায় দীক্ষা। আর আমাদের বাবা কাকাদের ভোটে মন্টু কাকু হয়ে গেলেন এক বড় নেতা। সেই মন্টু কাকুর ছেলে কোনো রকম 12 পাস করেছিল, পরে নাকি কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট। বেসরকারি কোম্পানিতে কর্মরত, বউ বাচ্চা নিয়ে থাকে এসি লাগানো ফ্ল্যাটে। আর আমি সেরকমই কোনো এক ফ্ল্যাটের দারোয়ান। মাসে একবার বাড়ি যায়, 2-3 দিনের ছুটি কাটায়, মায়ের হাতে 2-4 হাজার টাকা গুঁজে দিয়ে আবার আসি কলকাতা। আলু কলাই সিদ্ধ করে নিই ভাতের সাথে, কোনো কোনো দিন সবজি কিংবা ডিম। সন্ধেবেলা মোবাইল ফোনে বউয়ের সাথে মায়ের সাথে কথা হয়। ছোট্ট মেয়ের এবার কথা ফুটেছে। ফোনের ওপার থেকে ভেসে আসে তার আদো আদো কথা। ওই এখন সুখ আমার, ওর জন্য বাঁচতে চাওয়ার আশা। আমার নিজের লেখা কবিতা গ্র্যাজুয়েট দারোয়ান।